এই ললিতপুর এখন ঐশ্বর্যমণ্ডিত একটি জায়গা, কলকারখানা, শিল্প ইত্যাদি। এই ললিতপুর নামটা যার কারণে হয়েছিল, একটা ললিতা নামক একটা মায়ের কারণে এখানে হয় ললিতাপুর নাম। শুনুন তাহলে, ওই বানপুরের রাজা, তিনি কি শেখর, ওনার নাম শেখর সিং। তো শেখর সিং কয়েকটা বিয়ে করেছিলেন, রাজপুত্র তো রাজা হওয়ার তাগিদে উনি বিয়ে করেছিলেন কয়েকটি, কিন্তু জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন তার মধ্যে ললিতা দেবী। প্রথম স্ত্রী, জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ। তার রূপের বর্ণনা আমি আপনাদের দিতে পারবো না, ছবিকেও হার মানায়। এত রূপ, এত সৌন্দর্য যে রাজা সর্বদা খেতে, শুতে, উঠতে, বসতে বড় রানী ললিতাই চাই। তার খাওয়া, ঘুম, ওঠা, নামা, রাজ্য সবকিছুর মধ্যেই এই মহা রূপবতী, লাবণ্যময়ী আর ললিতাকে চাই। এইভাবে দিনগুলো খুব কাটছিল। হঠাৎ ললিতার দেহে দেখা দিল লাল চাকা চাকা কি একটা। এক সপ্তাহের মধ্যে ঘা হয়ে পোকা হয়ে গেল, গলিত কুষ্ঠ। এই দেখুন জগতের ভালোবাসাটা কি, আমরা যে পিছনে ছুটছি তার পরিণাম কি। ললিতা দেবীর যখন পোকা হয়ে কুষ্ঠ হয়ে গেল, রাজার রাজ দরবারে তাকে রাজপুরীতে না রেখে ওই পাঁচিলের মধ্যে আর একটা কুঠির তৈরি করে একাকি রেখে দিলেন নির্বাসনের ন্যায়। চাকর বাকর দিয়ে দুমুঠো অন্ন পাঠান। ললিতা একদিকে এই কুষ্ঠের পোকার যন্ত্রণা, একদিকে মনের যন্ত্রণা। বাহ, এই জগতের ভালোবাসা। সেই ললিতাই তো আমি আছি, সেই রানীর মর্যাদাই তো আমি আছি, কেউ আর আমার দিকে। এই কিন্তু পরিণাম, এই আমাদের পরিণামটা, একটা ঐতিহাসিক ঘটনা এটা। উনি কাঁদেন সারা রাত্রে পোকার যন্ত্রণার থেকে। ওনার এই প্রিয়জনের অবহেলার যন্ত্রণা ওনাকে আরো কুরে কুরে খায়। এ সংসার এমন, আমি যদি প্যারালাইসিস হয়ে মলমূত্র বারান্দায় ত্যাগ করি, তখন পাউডার ছিটাবে আমার কাছে যাওয়ার জন্য কেউ, নাকে কাপড় দেবে। যাদের পালন করেছেন, মলমূত্র কেটেছেন, তারাও নাকে কাপড় দেবে, পাউডার ছিটিয়ে আপনার কাছে যাবে, না যেতে। এবং একটা সময় তারা মন থেকেই বলবে, এত কষ্ট পাওয়ার থেকে বিধাতা তুমি তাকে জগতের ভালোবাসা। আর কবে চোখ ফুটবে, আর কবে আমরা বুঝবো যে জগৎ ভালোবাসার, এই জগতের কোন বস্তু ব্যক্তি ভালোবাসার পাত্র হতে পারে না, ভালোবাসার পাত্র একমাত্র ভগবানই। ললিতা মনের যন্ত্রণায় চিন্তা করলেন আত্মহত্যার পথ বেছে নেবেন, কিন্তু ওর মধ্যে মরাও, চারিদিকে গার্ড আছে, বড় উঁচু প্রাচীর। উনি একজনকে একটা সোনার কানের ঘুষ দিয়ে বললেন, একটা মই দিয়ে আমাকে পাঁচিলের ওপারে রাতের অন্ধকারে পার করে দাও। তো যখন পার হলো, উনি গড়াতে গড়াতে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন। এই জায়গাটা একটা বড় পিপল বৃক্ষ ছিল। পিপল বৃক্ষের তলে গোপাল দাস নামের একজন সিদ্ধ মহাত্মা ওখানে বহু বছর ভজন করতেন। নৃসিংহদেবের মন্দির আছে ওখানে, লক্ষ্মী নৃসিংহদেবের। ভজন করতে করতে ওইখানে একটা বড় পাটকোয়া, চৌবা চাপানা আছে, গভীর জল, ওইখানে উনি ঝাঁপ দিয়ে মরতে যাবেন। পায়ে বেঁধে শব্দ হয়েছে শুকনো পাতার গুলো। সাধু তো এরা অন্তর্ভেদী দৃষ্টির, বললেন, কে রে মা, মরবি তো, এখানে এসেছিস কেন? বললো, আমি মরবো। উনি জানেন কি করে, সিদ্ধ মহাত্মা তো। মরবি তো আমার সামনে মরবি রে, আত্মহত্যা করলে তো লক্ষ জন্ম তোকে নরকে মরতে মরতে হবে, এখানে কেন মরতে এলি? বাবা, আমার যে আর উপায় নাই, এছাড়া আমার কোনো পথই খোলা নেই বাবা। বললেন, মরলে কি সমাধান হয় রে মা? আচ্ছা তুই, বললেন, আমার রূপ ছিল, যৌবন ছিল, সবাই আমার পিছনে ওই ফুলের মধুর মতো, মৌমাছি প্রজাপতির মতো ঘুরতো বাবা। এই কুষ্ঠের কারণে সব হারিয়েছে, আমাকে মরতে দিন, না হলে আমাকে এই রোগ থেকে। বহু চিকিৎসা করিয়েছে কিন্তু রোগ বাড়া ছাড়া কমেনি। আপনি সাধু মহাত্মা, হয়তো সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু অনেক চিন্তা করে বললেন, আমার সামনে আত্মহত্যা করবে। ওরা তো, সাধুরা কখনো ওই ঝাড় ফু এই দিয়ে চমৎকারিত্ব দেখায় না, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওর মঙ্গল হোক। এইগুলো সমাজে। আর আমাদেরও একটা দোষ আছে, সাধু দেখলেই হাত দেখায়, দেখুন তো, সাধু দেখলেই বলে একটু ফু দিন তো। না, এইসব না, সাধুর কাছে চাইতে হয় রোগ শক্ত কর্মফলে আসবে, যেন ভক্তি পায়, আত্মজ্ঞান পায়। আপনার কাছে ওটা আছে, ওটা দিন। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে নেই, সাধুর কাছে চাইতে হয় যাতে ভক্তি হয়, বিশুদ্ধ জ্ঞান হয়, এইগুলি চাইতে হয়। তো সাধুকে বললেন, সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু বললেন, আমি তোর রোগ সেরে দিতে পারি রে মা, গোবিন্দ সেটুকু কৃপা আমার মধ্যে দিয়েছেন, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে, যদি রাজি থাকিস সংকল্প, তাহলে সেরে দিতে পারি। বলে, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে, পূর্বের ন্যায় রূপ যৌবন আরো বেশি ফিরে পাবি, কুমারী অবস্থার মতো, কিন্তু এই সৌন্দর্য, রূপ, যৌবন আর কাউকে দিতে তুই পারবি না, এক রঘুপতি রামচন্দ্রকে ছাড়া, তার চরণে ছাড়াই জীবন, যৌবন, সৌন্দর্য আর কাউকে দিতে। উনি বললেন, বাবা, যে কারণে মরতে এসেছি তা তো ফেলেই এসেছি, আর তাদের দিকে ফিরে তাকাবো না। বললেন, যা মা। উনি দৃষ্টি দিয়ে দিলেন, বললেন, ওই পুকুর থেকে স্নান করে উপরে আয়, তোর রোগ সেরে যাবে, আরো যৌবনাবতী হবি। সত্য ঘটনা এটি। তিনি রূপ যৌবন ফিরে পেলেন, কুটিরে ফিরে গেলেন। রাজার কাছে পরের দিন সংবাদ গেল, রাজা দেখে আসতে আসলে এই দরজা বন্ধ, ফিরে যাও।
ফিরে যাও, আমার কাছে তো তোমার আর আসবার প্রয়োজন, এই সৌন্দর্যের প্রয়োজন নাই। আমার জীবন যৌবন, উনি পূর্বের ঘটনা বললেন, এখন থেকে রামচন্দ্রের চরণেই এই জীবন যৌবন, এই পৃথিবীতে রাম চরণ কমল ছাড়া আমার সামনে আর কেউ নেই, আমার যা কিছু আমি তার চরণে সঁপে দিলাম। এবং পরবর্তীতে ইনি মহা সাধিকা হয়ে গেছিলেন, ওনার নামেই ললিতপুর, এই ভারত ভূখণ্ডে ললিতপুর ওনার নামেই হলো। আমি বলি কি বাবা, মাগো জগতের ভালোবাসাই এই, যতদিন জীবন যৌবন দিয়ে ওদের জন্য করতে পারবে ততদিন তুমি ওদের কাছে প্রিয়, দিতে পারবে না তো ওদের কাছে তুমি কোনো প্রিয়ও নও। এই জন্য দয়া করে ভগবানের ভজনা করো। ভালোবাসাটা যাকে তাকে দিতে নেই, ভালোবাসা খুব পবিত্র বস্তু। এর মধ্যে আপনাদের এক একজনের মধ্যে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা যদি সঠিক প্রয়োগ করেন স্রষ্টার দিকে, তাহলে জগৎ ভাসিয়ে দিতে পারেন আপনারা। শুধু ভক্তগণ, এই জন্য ভালোবাসাটা, জগতের ভালোবাসাটা খুব কদর্য। হ্যাঁ, আমি আপনাদের দৃষ্টান্তও দিতে পারি। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটা সপ্তম আশ্চর্য আছে। কি সেটা? তাজমহল। জানো তো মা, বিদেশ থেকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যারাই আসুক তারাই আগে দেখতে যায় এই তাজমহল। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে নির্মাণ করেছিল। ক বছর? সম্রাট শাহজাহান তার কোষাগারে যা কিছু ছিল, তার মমতাজ তার স্ত্রীর স্মৃতিসৌধের জন্য এতেই ব্যয় করেছিল। এর পরিণাম কি হয়েছিল জানেন? জগতের প্রতি ভালোবাসার পরিণাম কি শুনুন। হ্যাঁ, ইতিহাসে খ্যাত হয়েছেন, ভারতবর্ষের ঐতিহ্য বাড়িয়েছেন, কিন্তু যিনি নির্মাণ করলেন তিনি কি পেলেন জীবনে? এই রাজকোষাগার থেকে অর্থ ব্যয় করার জন্য তার যে সন্তান ছিল যুবরাজ, তারা বলল কি এ উন্মাদ, বইয়ের প্রতি আসক্তি বশত রাজকোষাগারের সব তাজমহল বানিয়েছে, বেটাকে বন্দি কর। নিজের পিতাদের শাহজাদারা বন্দি করে ঘর বন্দি করে রেখেছিলেন, দাসীদের দিয়ে দুমুঠো ভাত পাঠাতেন। জীবনের শেষ দিন পর্যন্ত শাহজাহানকে বন্দি করলো শাহজাদারা। তাজমহল গড়ে তুমি কি করলে? যেখানে গড়বার দরকার ছিল তা গড়নি তুমি। তাজমহল গড়ে যে শান্তি পাইনি আপনি পাবেন, পুত্রদের দ্বারা প্রহিত হয়ে বন্দি দশায় ছিলেন শাহজাহান। ইতিহাস বলে ভগবানের জন্য কিছু করো যদি শান্তি পেতে চাও। জগতের তাজমহল করলে ইতিহাসে নাম লেখাতে পারো, কিন্তু মানসিক শান্তি পাবে না। শান্তি পাওয়ার জন্য স্রষ্টার জন্য কিছু করো, তার প্রতি প্রেম ভালোবাসাটা দাও। আগে অধিকার তার, ভালোবাসাটার অধিকার একমাত্র ভগবানের। এই কথাটা বলবার জন্য গোবিন্দ বলছেন মনমনা ভব। এই জগতের ভালোবাসার যে পরিণাম তা আমরা জানি না। যদি জানতাম, আবার বলি, কিছু শ্রোতারা আছেন যারা নিয়মিত কষ্ট করে আছেন, শুনেছেন, কিন্তু যারা নূতন তাদের উদ্দেশ্যে বলি, এই জগতের ভালোবাসা শুনুন। ভর্তৃহরি নামে এক রাজা ছিল। কি নাম? ভর্তৃহরি। এনার শতক উপদেশ যে পড়বে তার বৈরাগ্য হবে। ইনার বৈরাগ্য শতক বলে একটা গ্রন্থ আছে, আমি খুঁজে পাইনি, ভারতে বিরল। 100 বৈরাগ্য উপদেশ ভর্তৃহরির পড়লে আপনার বৈরাগ্য আসবে। ইনি ছিলেন ভূভারতের রাজা, ন্যায়পাল, প্রজাবৎসল এবং খুব ন্যায়পাল রাজা। তো এই রাজার রাজত্বে অনেক ঋষি তপবনে তপস্যা করতেন। একজন ঋষি এক দেবতার আশীর্বাদে অমৃত ফল পেয়েছিলেন, যেটা খেলে 100 বছর যৌবন অটুট থাকবে, নিরোগ শরীরে সুস্থ মেধা নিয়ে এসে জগতে বাস করতে, কোন রোগ শোক তাকে স্পর্শ। ঋষি চিন্তা করলেন, আমি তো তপস্যার দ্বারা নিজেকে উদ্ধার করেই নিয়েছি, এই ফলটা যদি আমাদের রাজাকে দেওয়া যেত, উনি 100 বছর বেঁচে থাকলে জগতের কল্যাণ, প্রজাদের কল্যাণ হতো। সকালবেলা ঋষি গিয়ে রাজাকে বলছেন, এইটা আপনি নিন, এইটা আপনি আস্বাদন করলে 100 বছর নিরোগে অটুট যৌবনে আপনি প্রজাদের সেবা করতে পারবেন, নিন রাজা। রাজা প্রণাম করে ঋষিকে ফলটা নাড়ছেন। মানুষের হাতে যখন কোনো প্রিয় বস্তু আছে, আর একটা কথা মনে আসে, সে যাকে সব থেকে ভালোবাসে তার কথাটা তখন মনে পড়ে, তাকে যদি একটু ভাগ দেওয়া যেত। উনি ভালোবাসেন প্রাণ দিয়ে রানীকে। রানীর কাছে এসে বলছেন, রানী, আমি তোমার জন্য এই অমৃত ফলটা এনেছি, এটা তুমি খেলে 100 বছর পূর্ণ যৌবনা অটুট নিরোগ শরীর নিয়ে থাকবে, তাতে আমারই আনন্দ, আমারই সুখ, নাও তুমি ফলটা নাও। রানী একটু হেসে দিল বটে, একটু স্তুতি করলো বটে, কিন্তু রাজাকে বিদায় দিয়ে সন্ধ্যাবেলায় ডাকলো তার প্রিয় মানুষকে। রানী রাজাকে না, মনে মনে ভালোবাসে ওই রাজার সেনা নায়ককে, সেনাপতিকে। যুবক সেনাপতিকে ডেকে বললেন, রাজা তো শুধু সামনেই, আমি তো ভালোবাসি তোমায়, এই জন্য তোমার জন্য একটা উপহার দিয়েছে, এই নাও, এই ফলটা খেলে 100 বছর পূর্ণ যৌবন অটুট যৌবন নিরোগ শরীরে অমৃত লাভ করতে পারবে, নাও। রানীকে খুশি করে সেনাপতি বলল, বেশিক্ষণ তো থাকা ঠিক হবে না, ফলটা আমি গৃহে গিয়েই পাবো। ফলটা নাড়তে নাড়তে মনে করছে, সিনেমা দেখেছেন তো, দৃশ্য একটার পর একটা। আচ্ছা, সিনেমার পর্দায় যদি দৃশ্য দাঁড়িয়ে পড়ে কি হবে শ্রোতাদের? চলচ্চিত্রে সংসারটার ভালোবাসা, ভালোবাসা বলে না, এই সংসারের ভালোবাসাই চলচ্চিত্রের মতো। আচ্ছা, চলচ্চিত্রের ডাইনিং টেবিলে যে ফলগুলো থাকে, খাবার সাজানো থাকে, আপনি ওর থেকে নিতে পারবেন তো? সংসারের সুখটা পদ্মার মতো, পদ্মার ফিল্মের মতো, ওখানে সব আছে কিন্তু নেওয়া যায়। আমি আগে একদিন বলেছি, কোন ফ্যাক্টরিতে যদি আগুন লাগে, সম্প্রচার লাইভ
সম্প্রচারে টিভিতে দেখায়, মিডিয়া দেখায় যে আগুন লেগেছে সরাসরি, তো টিভির মধ্যে যে আগুন দেখাচ্ছে এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এখানে একটু তেওড়ে পড়ে যেতে হবে, একটু কঠিন বিষয়। এটা যদি সত্য হতো তাহলে টেলিভিশনটাই পুড়ে যেত আগুনে, অথচ সরাসরি দেখাচ্ছে লাইভে। ঢাকায় ফ্যাক্টরিতে না লাগুক, আগুন লাগলে সরাসরি দেখায় কিনা, আগুনটা তো সত্য, এই মুহূর্তের আগুন আমি সরাসরি দেখছি। কিন্তু আগুন যদি সত্য হতো আগে টিভিটা পুড়তো, আর যে ঘরে টিভি রাখা ঘরটাই পুড়ে যেত, পড়ে না। অর্থাৎ ওটা সত্যও না আবার একেবারে মিথ্যাও। বলো সংসারের অবস্থাও তাই, দেখা যায় বটে, ছোঁয়া যায় বটে, কিন্তু কিছুই আমার না। আকাশের চাঁদের ছবিটা জলের মধ্যে পড়ে, জলে খুঁজে চাঁদ পাবেন তো? ওটা ছবি মাত্র। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন আমার চুলগুলো এলোমেলো, আয়নাতে দেখা যায় নিজেকে বিম্বের প্রতিবিম্ব, আয়নার মধ্যে দেখছেন চুলগুলো পরিপাটি করা না। তা আয়নার মধ্যে চুল ঠিক করা যাবে না, বাইরে ঠিক করতে হবে। তেমন এই সংসারে যাদের দেখছো ওটা আয়নার দেখা ছবির মতো, ওটা ঠিক করা যাবে না, নিজেকেই ঠিক করো। আহারে কি দার্শনিক বিচার করেছেন আমাদের শাস্ত্র। তো সেনাপতি ভালোবাসে আবার রাজবেশ্যাকে। কাকে ভালোবাসে? ওই রাজবেশ্যা তার অটুট যৌবন, বিশ্ব সুন্দরীর মতো, তার গিয়ে গিয়ে বলছে তোমার জন্য এক চমকপ্রদ জিনিস এনেছি, আমি তো তোমায় ভালোবাসি, তোমার রূপ যৌবন থাকলে সুখ আমার, এই ফল তুমি নাও। এই রাজবেশ্যা গণিকা তাকে আনন্দ দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বলে ফলটা আমি পরে নেব, পবিত্র হয়ে নেব। ফলটার সারা রাত ঘুম হয়নি, বললেন সারা জীবন পাপ করেছি, দেহ পাপ, এই পাপের দেহ থেকে তো জগতের কোনো কল্যাণ হয়নি, এটা ভগবানই এই লীলাটি করাচ্ছেন। ও মনে করলো এটা ইচ্ছা যদি রাজাকে দেওয়া যায়, বুঝতে পারছেন তো ঘুরে কোথায় যাচ্ছে, বলে এটা যদি রাজাকে দেওয়া যায়, উনি বেঁচে থাকলে তো জগতের কল্যাণ। ভোরবেলা রাজদর্শনের অনুমতি চাইলেন, রাজাকে গিয়ে বলছেন এই ফলটা আপনি পান, এটা 100 বছর পূর্ণ আয়নে আপনি জগতের সেবা করতে পারবেন, আপনার মতো মহৎ রাজা তো ভারতে নাই। রাজা দেখছেন কাল সকালে দেওয়া রানীর দেওয়া ফলটাই এখন এই পতিতার হাত। বলছেন মৃত্যুদণ্ড চাও না সত্য কথা বলতে চাও, কোথায় পেলে ফলটা বলো। সঙ্গে সঙ্গে বললেন মিথ্যা কেন বলবো, আপনার সেনাপতি আমাকে ভালোবাসে দিয়েছে। সেনাপতিকে ডেকে বললেন সত্য বলো। বললেন রানী আপনাকে না আমাকে ভালোবাসে, ফলটা রানীই দিয়েছে। নিজের মুকুটটা এক মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে বলল মা, সংসারকে খুব কাছ থেকে দেখে ফেলেছি মা, আহারে সংসারের স্বরূপকে মা চিনে ফেলেছি, বিদায় দাও, বাকি সময়টুকু তপবনে গিয়ে ভগবানের ধ্যান করে কাটাবো, উপাসনা করে কাটাবো মা, যাকে সব থেকে ভালোবাসতাম আমি। আমরা বুঝতে পারি না, মায়া তো মোহ তো আমরা বুঝতে পারি না। ভালোবাসার অভিনয় নিয়ে আছি সংসারে, কে কত ভালো অভিনয় করতে পারে। এখানে প্রকৃত ভালোবাসা যে কি, এটা ভালোবাসাটা, এই জন্য তো সাধক রামপ্রসাদ এই মরমী ভক্ত মাতৃভক্ত গেয়েছিলেন, পৃথিবীর কেউ ভালো তো। এই কথাগুলো বারবার বলি এই জন্য, একবারে তো খুঁটি পোতে না, বারবার আঘাত করতে হয়, তারপরে পুঁতে যায় শক্ত হয়ে। বারবার কথা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালোবাসিতে। ভালোবাসার উৎস এক জায়গায় আছে, আত্মা ছাড়া ভালোবাসা বা সুখের কেউ নাই। এই জন্য রাজা যখন চলে যাচ্ছে তখন মা 3টি উপদেশ দিয়েছিল, এটা বলেই আমি পাঠ বিশ্রাম করছি। মা বললেন খোকা খুব ভালো খাবি, খোকা খুব ভালো জায়গায় ঘুমাবি, খুব ভালো জায়গায় ঘুমাবি, আর খুব ভালো খাবি, আর বলছেন যে পালঙ্কে শয়ন করবি। বিশ্রামের আগে আপনার সময় মতো। আচ্ছা, জয় রাধা। কি বলছেন? বললেন মা, রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলের ধুলায় চলেছে, আমি ভালো শোবো কি করে ওখানে? বললেন বাবা, যে ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যান করে, যার মাথায় বিষয় চিন্তা, মনে কামনা বাসনা নেই, সে মাটিতে ঘুমালে পরম সুখে ঘুমায়, ভালো জায়গায় ঘুমাস। মা ভালো খেতে বললে যে, বলে না, যদি সবসময় খাওয়ার দিকে লক্ষ্য থাকে তাহলে ঈশ্বর ভজন, যাদের জিহ্বার লালসা যায়নি তাদের দ্বারা ভজন সাধন সম্ভব না। বললেন সারাদিন ভগবানের ভজন করবে, আর খুব ক্ষুধা লাগলে এক মুঠো মুড়ি খেলেও অমৃতের মতন হবে, ওইটা হলো ভালো খাওয়া, ওইটা হলো ভালো খাওয়া। আর তুই সোনার পালঙ্কে শুতিস, ওখানেও পালঙ্কে শুবি। বললো আর সোনার পালঙ্কে শুতাম, ওপরে চন্দ্রতাপ ছামিয়ানা টানানো থাকতো, আর মণিমুক্তা দিয়ে, ওখানে কোথায় পাবো? টাকিয়া বালিশ কোথায় পাবো? মা বলে দিলেন ঈশ্বর চিন্তা করতে করতে মনে যদি প্রেম ভক্তি পাস, তাহলে টাকিয়া বালিশটাই 2 হাতের কাজ করবে, মাথায় হাত দিয়ে ঘুমাবি। বললেন মা খাট কোথায় পাবো? স্বর্ণ খাটেই তো থাকতাম। কি উপদেশ দেখুন, মা বলছেন এই মা না হলে এরকম ছেলে হয়? বললেন তুই তো খাটে ঘুমাতিস, 4 হাত 5 হাত এবং 4 হাত খাটে, আর এই বসুন্ধরা ধরিত্রী মাই তোর বিছানা হবে, এই মাটির মা ধরিত্রীই তোর বিছানা হবে। বললাম মা উপরে সামিয়ানা কোথায় পাবো? পালঙ্কের উপরে রাজা মহারাজাদের উপরে চন্দ্রদাপ থাকে, মণিমুক্তা। বলেন ওই সামিয়ানাটা তোর ঘরের 4 হাত 5 হাত আয়তন, কিন্তু এইভাবে শুয়ে তাকাবি উপরের দিকে, দেখবি একটা নীল সামিয়ানা টানানো আছে, আকাশ হলো সামিয়ানা, আর ওই সামিয়ানায় তারাগুলো চাঁদগুলো তোর নক্ষত্রের মতো জল জল করবে। কি অদ্ভুত মায়ের উপদেশ। মা যদি ত্যাগী না হয় না, তাহলে সন্তান
ত্যাগের পথে খুব বেশি যেতে পারে না। মায়েরই ত্যাগ দরকার। এই জগতের ভালোবাসা যারা নিজের দিকে টানে, যে মা সে রাক্ষসী, যে মা ভালোবাসাটা গোবিন্দের দিকে ফিরিয়ে দেয় সেই প্রকৃত মা। পিতা না সৎসৎ মাতা না সৎসৎ, শুনবেন? হ্যাঁ, আচ্ছা, অর্থ পেলে, সুন্দরী রমণী পেলে, সোনার রাজত্ব পেলে যদি সুখী হতেন, তাহলে পৃথিবীর সব থেকে বেশি সুখী হওয়া ছিল রাবণের। কোথায় থাকতেন উনি? স্বর্ণ লঙ্কায়। পৃথিবীর দেবতা যক্ষ রাক্ষস মানুষ তাকে ভয় পেত না, এমন ব্রহ্মার সৃষ্টি থেকেও ছিল না। তার স্ত্রী ছিল পরমা সুন্দরী মন্দোদরী সহ শত শত স্ত্রী, 1 লক্ষ পুত্র বলা হয়েছে, 1.25 লক্ষ নাতি। রাবণ সুখ পেল না কেন? শুধু ভগবানের চরণে সে সমর্পণ করেনি, ভগবানের সাথে তার প্রেম আদি। এই জন্য দয়া করে, রাবণ সুখী হওয়ার কথা ছিল, সুন্দরী স্ত্রী থাকলে, সোনার লঙ্কা থাকলে, ঐশ্বর্য থাকলে। রাবণ সুখী হয়নি, কিন্তু বিভীষণ সুখী হয়েছিল রামের পাদপদ্মে। এইটাই তো নির্ণয় করলো সুখ কোথায়। ভগবানকে ভালোবাসুন, ভগবানই আপনার অস্তিত্ব দিয়ে দেবে। একটা অপূর্ব দৃষ্টান্ত এসছে, এটা হৃদয়ে রাখার মতো। আচ্ছা, অঙ্গদ গিয়েছিল না হনুমান ফিরে আসার পরে লঙ্কা রাজের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে? কে গিয়েছিল? বলিপুত্র, বালির পুত্র অঙ্গদ গেল। অঙ্গদ যাওয়ার পরে ওকে বসতে দেয়া হয়নি। অঙ্গদ রামের স্মরণ করে আর সিংহাসন পানা বানিয়ে লেজ দিয়ে তার উপরে রাবণের সমানভাবে বসেছিলেন। বসে বললেন, রাবণ, প্রভুর চরণে মা সীতাকে ফেরত দিন। যদি বলেন, বানর, তোদের স্বভাব তো ওই আস্ফালন করা। হ্যাঁ, বানর কোথাকার তুই, এই নররূপী আর রামকে বলছিস সীতাকে ফেরত দেওয়ার? আমি কি শক্তিহীন হয়ে পড়েছি? আমি কি বীর্যহীন হয়ে পড়েছি? বলে, রাবণ, তোমার কেমন বীর্য, কেমন শক্তি! আমি এই চরণ এখানে রাখলাম মাটিতে, এখানে কেউ যদি আমার পা নাড়াতে পারে, আমি প্রতিজ্ঞা করছি সীতাকে আপনার হাতে তুলে দিয়ে রামকে নিয়ে আমি ফিরিয়ে চলে যাব। আচ্ছা, রাম যদি প্রশ্ন করেন, তুমি যে প্রতিজ্ঞা একখানা করে বসলে, তোমার পা নাড়ালে তুমি আমার সীতাকে রাবণকে দিতে পারবে তো আমার বিনা অনুমতিতে? এই ক্ষমতা তোমার কে দিল? এই প্রতিজ্ঞা কে করতে বললো তোমার আমার আজ্ঞার বাইরে? এই যদি বলে তোমার পা নাড়ে, তুমি পারবে তো আমার কাছ থেকে সীতাকে রাবণের কাছে দিয়ে আমাকে নিয়ে ফেরত দিতে? অঙ্গদ কি বলেছিল জানেন? এই জীবন যৌবন মন প্রাণ প্রভুর পায়ে সমর্পণ করে দিয়েছি। আমি জানি আমার ভেতর থেকে যে প্রতিজ্ঞাটা এসেছে এটা আমার না, কারণ আমি তো আমার না, আমি সর্বস্ব রামকে দিয়ে দিই, আমি সর্বস্বই প্রভুকে দিয়ে দিয়েছি। তাই এই প্রতিজ্ঞা প্রভুর প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা এটা হতে পারে না। আপনারা ভাবলে অবাক হবেন, পুরো রাবণপুরীর কোন বীর অঙ্গদের পা নাড়াতে পারেননি। যারা ভগবানের প্রতি নিজেকে সঁপে দেয়, ভগবান তাকে সুরক্ষা দেন, ভগবান তাকে রক্ষা করেন জগতে। এই জন্য জীবন যৌবন যা কিছু তাকে দেওয়ার জন্যই। মনমনা ভব মদ ভক্ত যা জীবং নমস্কুরু, আমাকে দাও, মনটা আমাকে দাও, ভালোবাসাটা আমাকে দাও। অন্য কোথায় নিয়োগ করলে ঠকে যাবে। এই জগতে এত যন্ত্রণা কেন, এত যুদ্ধ কেন? আমরা আমাদের প্রকৃত ভালোবাসা ঈশ্বরকে না দিয়ে এই কামনা বাসনা জগৎকেই দিয়ে দিয়েছি। এটাই হলো আমাদের অভিশাপ। এই জন্য বারবার বললেন, হরি ভক্তি বিলাসস্য ভক্ত রঙ্গানি লক্ষণ কিন্তু তানি প্রসিদ্ধ তানি নির্দেশিত যথামতি। বারবার বলা হচ্ছে যে হরি ভক্তি বিলাসে সাধন ভক্তির অঙ্গ সংখ্যক বলেছেন, আর তন্মধ্যে প্রসিদ্ধ সেটিগুলো এই শ্রবণ কীর্তন স্মরণ, ভগবানের শরণাগতি হয়ে শ্রবণ কীর্তন স্মরণ, এই পথে আসা। যদি তা আসতে পারি তখনই হবে জীবনের পরম সার্থকতা। আমি খুব ভজনীয় কথা আপনাদের শোনাতে পারলাম না, তবে এইটুকু বলবো, এই জগৎ থেকে এই ভালোবাসা, এই দেহগেয় স্ত্রী পুত্র অনিত্য সংসার থেকে মনটা যদি না ফেরানো যায়, তাহলে এই জগৎ সংসারে আমরা বড় বেশি বিমুখ হয়ে যাব। সবশেষে বিল্বমঙ্গল ঠাকুরের অপূর্ব সেই দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। বিল্বমঙ্গল মানে আমি না, এই নরকের কীট না, আমাদের একজন ভক্ত চূড়ামণি ছিলেন, কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবীন্দ্র বিল্বমঙ্গল ঠাকুর। বিল্বমঙ্গল ঠাকুর ব্রাহ্মণের পুত্র ছিলেন, পণ্ডিত ছিলেন। কি ছিলেন? ব্রাহ্মণ পুত্র পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত। কিন্তু নদীর ওপারে চিন্তা নামক এক বেশ্যার রূপে গুণে মোহিত হয়ে গেলেন। বিল্বমঙ্গল ঠাকুর কর্ণামৃত যার লেখা, যে কর্ণামৃত মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দের কাছে গম্ভীরায় পাঠ শুনতেন, কর্ণামৃতের মতো গ্রন্থ আর এই জগতে হয় না। এই বিল্বমঙ্গল ঠাকুর পিতার শ্রাদ্ধের দিনে তার পিতার শ্রাদ্ধে মন নাই, মন আছে চিন্তার দিকে। এই দেখুন, জগতের দিকে ভালোবাসা ঘোরালে কি পরিণতি হয় বোঝা যাচ্ছে মা? যদি ভগবানকে ভালো না বেশে মন প্রাণ অনুরাগ ভালোবাসা জগৎকে দিয়ে কি হয় দেখুন। শ্রাদ্ধর দিনে নিজে খাননি, আমার চিন্তা আমি না গেলে খাবে না। প্রতিদিন তো যাওয়া চাই বেশ্যার কাছে, ঝড় উঠেছে, বৃষ্টি নেমেছে, রাত 12টা, চিন্তার কাছে যাবে বলে নিজেও খায়নি। পিতার শ্রাদ্ধ পড়ে থাকুক, ওই সব কোন রকমে দায় সারা সেরে রাতের অন্ধকারে চলেছে নদীর ওপারে। মাঝি থাকে কি ওই ঝড় তুফানের রাত্রে রাত 12টায় মাঝি থাকে? চিন্তা করছে আমি আসবো, জানে চিন্তা নিশ্চয়ই ব্যবস্থা। মোহ কি জিনিস দেখুন, চিন্তা নিশ্চয়ই আমাকে যাওয়ার কোনো ব্যবস্থা
করে রেখেছে। হঠাৎ একটা লাশ ভেসে যাচ্ছিল পচা গলা, ও মনে করেছে চিন্তা আমার জন্য ভেলা ভাসিয়েছে। মোহের কি দশা, সেই পচা গলা লাশকে ভেলা মনে করে নদীর ওপরে গিয়ে তুলে রাখলো, যদি আবার ভোরবেলা পার হতে হয়। আচ্ছা, মরা পচার গন্ধটা নাকে যায়নি? বললেন মানুষ যখন মোহগ্রস্ত হয় তখন তার দেহ স্মৃতি জ্ঞান লুপ্ত হয়ে যায়, যায় কিনা বাবা? লুপ্ত হয়ে যায়। এই জন্য ও যখন চলে গেল তখন গিয়ে দেখে এই রাজবেশ্যা চিন্তার পাঁচিল আটা। সেই পাঁচিলে কোন রকমে যাওয়ার পথ না খুঁজে পেয়ে দেখলেন একটা দড়ি রাখা পাঁচিলের উপরে। আসলে ওটা একটা অজগর সাপ। মনে করেছে চিন্তা আমি যাব বলে দড়ি রেখেছে। এই হলো জগতের মোহ। কারো প্রতি খুব বেশি আসক্তি এলে তখন সে রঙিন দেখতে থাকে, ভুল দেখতে থাকে জগতে। লাল চশমা চোখে দিলে তো সব লাল দেখা যাবে। যারা নারীর প্রতি অধিক আসক্তি, এরা মোহগ্রস্ত হয়ে বিপরীত দেখে। রূপ যৌবন, সে নারী হোক পুরুষ হোক, মোহ এলেই, আসক্তি এলেই মোহ কাজ করবে। সাপটাকে ধরে ওপারে গিয়ে কড়ান আসছে। চিন্তা তখন প্রদীপ জ্বালিয়ে দেখে দুয়ারে ঠাকুর বিল্লমঙ্গল। তখন ঠাকুর বিল্লমঙ্গল না, ব্রাহ্মণ বিল্লমঙ্গল দাঁড়িয়ে। ওই পচা গলা, মাংসের গন্ধ, নাকে কাপড় দিয়ে বললেন, ছি, একটা দেহের জন্য, একটা বেশ্যার পতিতা দেহের জন্য মোহগ্রস্ত হয়ে তুমি এইভাবে মধ্যরাত্রে, আচ্ছা তুমি পার হলে কি করে? বলে তুমিই তো আমার জন্য ভেলা ভাসিয়েছিলে। জগতের ভালোবাসার পরিণাম দেখুন, মোহের পরিণাম দেখুন। বলে আমি কোনো ভেলা ভাসাইনি। আচ্ছা তুমি পাঁচিল ডিঙিয়ে এলে, কিন্তু তুমি তো ওই দড়ি রেখেছো। লণ্ঠন জেলে তখন ঝড় থেমে গেছে। বললো চলো তো তোমার দড়িটা দেখে আসি। এসে দেখে এক অজগর সাপ পড়ে আছে জড়ো জড়ো অবস্থায়। বলে এই যদি তোমার দড়ি হয়, তোমার ভেলাটা দেখে আসি চলো। নদীর কিনারে দেখে পচা গলা লাশ, দেহে লেগে আছে মাংসের টুকরো, তবু গন্ধটা নাকে যাচ্ছে না। চিন্তার ভিতরে একটা চিন্তা এসে গেল নূতন। এই পাপী দেহটার জন্যই যদি ওর এত আসক্তি হয়, এই আসক্তিটা যদি চিন্তামণির চিন্তা, গোবিন্দের চিন্তায় দিত, তাহলে আমাকে না পেয়ে সে ভগবান পেয়ে যেত। এই মোহটা যদি তার গোবিন্দ চরণে আসতো, সে ভগবান পেয়ে যেত। ওকে স্নান করালেন, ঘরে নিয়ে গিয়ে নতুন কাপড় পরালেন, পরিয়ে মাথায় হাত ডেকে কিছু খাইয়ে বললেন, প্রতিজ্ঞা করো আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? জীবনে যে কোনো পুরুষ যদি দেখবেন ভগবত পথে, আত্মকল্যাণের পথে এগিয়ে যায়, জানবেন পেছনে কোনো না কোনো নারীর প্রেরণা আছে। হয়তো মা, নালে স্ত্রী, কোনো না কোনো নারীর প্রেরণা ছাড়া কেউ উৎসের মুখে যেতে। আমরা মহাপ্রভুকে এভাবে পেতাম না যদি পাশে বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো। ঠাকুর রামকৃষ্ণকে সর্বপরমহংস পেতাম না যদি শারদা মা না থাকতেন। জানবেন বাসর রাতেই শারদা মাকে মা বলে ডেকেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। আর মহাত্মা গান্ধী তার কয়েকটা ছেলে মেয়ে হওয়ার পরে তার স্ত্রীকেই মাতৃগানে দেখতেন। এমন ইতিহাস কোথাও আছে বলে আমার জানা নেই যে নিজের স্ত্রীকেও মাতৃগানে দেখতেন। স্বামী প্রণবানন্দ একটা কথা বলেছিল, আমাদের স্মরণে নেই। এই বাজিতপুরের দু একটা ছেলে মেয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কামনার সম্পর্ক না রেখে ভজনের সম্পর্ক রাখো। যদি দুজনে মিলে উদ্ধার হতে চাও, পরমের পথে যেতে চাও, বিছানায় বসে বসে একটু ইষ্ট কথা, ভগবত কথা আলোচনা করবে। নারীর প্রেরণা চাই। চিন্তা ঝরঝর করে কাঁদছে আর বললেন, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বললেন তোমার জন্যই তো জীবন যৌবন উৎসর্গ করেছি, বলো। মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে নিয়ে বললেন, আমি তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেব। ভোরে সূর্য উদয়ের আগেই তুমি বৃন্দাবনের পথে চলে যাবে। কথা দাও আমায়, কথা দাও আমায়। এই পচা গলা পাপের দেহটার দিকে আর তুমি ফিরে তাকাবে না। বিল্লমঙ্গলের চোখে জল, তোমায় ছেড়ে আমি বাঁচবো তো? বলেন যার চরণে পাঠাচ্ছি তার চরণে ছাড়া অন্য কোথাও গেলে জীব বাঁচে না, প্রাণ পায় না। তিলকমালা করে দিলেন, ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে দিলেন, আর কারো দিকে চাইবে না, চলো বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাও। পথে বিল্লমঙ্গল যেতে যেতে একটা মহিলা স্নান করছিলেন, চিন্তার মতো কিছুটা অবয়ব। ওর পুরানো স্মৃতি জেগে গেল। সহজে কি সংস্কার যায়? মহিলাটা চ্যান করে যখন সামনে দিয়ে যাচ্ছে, দুহাত প্রসারিত করে বলে, দাঁড়াও, আজ আমি তোমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে চাই, থাকতে চাই। বৈষ্ণব জ্ঞানে প্রণাম করে বললেন, এটা আমার ভাগ্য হে মহাত্মা, হে পরম বৈষ্ণব। বলে আমি যেতে পারি, একটা শর্ত আছে, আজ গভীর নিশীথে একাকী আমার ঘরে তোমাকে আসতে হবে। উনি মনে মনে হাসলেন আর বললেন, বুঝি বৈষ্ণব আমার পরীক্ষা নিচ্ছেন? শুনুন, কোথাও যদি আপনার খুব অটুট বিশ্বাস থাকে, আর সে যদি বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনাও করে, আর আপনার বিশ্বাস যদি অটুট থাকে, ভগবান আপনাকে ওই অবিশ্বাসের হাত থেকে বাঁচাবেই বাঁচাবে। আপনার বিশ্বাসের ক্ষমতা এতখানি। উনি চিন্তা করলেন, উনি সাধু, উনি আমার পরীক্ষা নিচ্ছেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হবই। বললেন এটা আপনার করুণা। সন্ধ্যাবেলায় তাকে সেবা দিয়ে ঘর সাজিয়ে বিছানা তৈরি করে দিয়ে শুতে দিয়েছেন, কিন্তু কামনা জেগে গেছে বিল্লমঙ্গলের হৃদয়ে। সে ওই রূপের নেশায়, চিন্তার নেশায় মশগুল হয়ে আসেন। স্বামীকে ডেকে বললেন, স্বামী, বাড়িতে বৈষ্ণব, আমি কথা দিয়েছিলাম আজ নিশীথে ওনার ঘরে আমাকে একাকী যেতে হবে। স্বামী তখন বললেন, আমি তোমায় সাজিয়ে দেব। এটা বৈষ্ণবের পরীক্ষা। গৃহে বৈষ্ণব এলে কোনো অকল্যাণ হতে পারে না, তোমার আমার জীবনে কোনো মঙ্গল ঘটতে যাচ্ছে। স্ত্রীকে সাজিয়ে দিলেন, বললেন যাও। সতী নারী তো, আর তার প্রাণে তো বিশ্বাস সাধুর প্রতি। যেই ঘরে ঢুকেছেন সেই মায়ের কথা মনে পড়েছে বিল্ল
বিল্বমঙ্গলের চিন্তার প্রতিজ্ঞার কথা মনে পড়েছে। ওরে, যে নিজের সুখটাকে বিসর্জন দিয়ে তোকে ব্রজের পথে পাঠালো, তুই এখানেও সেই নরকের চিন্তা করছিস, প্রতিজ্ঞা ভুলে গেছিস। সঙ্গে সঙ্গে যাওয়ার পরে বললেন, তুমি বসো এখানে। প্রণাম করে বললেন, ছোটবেলায় মাকে হারিয়েছি। জানেন, বাইরে এই ভগবত সভাতে লোকজনের সামনে কোনো নারীকে মা বলার মধ্যে সার্থকতা নেই। গভীর রজনীতে একাকী পেয়ে যদি কেউ প্রণাম করে তাকে মা বলতে পারে, বলা যাবে সেই জিতেন্দ্রিয়, সেই জিতেন্দ্রিয়। ওইখানে প্রণাম করে বললেন, মা মা আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ তোর মুখখানা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। দে মা, তোর মাথার কাটা দুটি আমায় দে তো মা। কি করবেন আপনি আমার মাথার কাটা? বললেন, এটা দিয়ে দই। যে মায়েরা চুল বাঁধে না কাটা দিয়ে, কাটা দেওয়ার সাথে সাথে বললেন, মা তুমি এসো বিশ্রাম নাও। সঙ্গে সঙ্গে যে চোখ ভগবানকে না দেখে, গোবিন্দকে না দেখে এই মায়ার সংসারকে দেখে, চোখ রেখে লাভ কি? সঙ্গে সঙ্গে চোখের মতো কাটা ফুটিয়ে দিয়ে আর রক্ত আভাও দিয়ে চোখ দুটো অন্ধ করেই দিলেন। পরের দিন বৃন্দাবনের পথে চলেছেন বিল্বমঙ্গল। এই জগতে তোমায় ছাড়া আর কাউকে দেখবো না। এই চোখে যাদের দেখেছি তারা আমাকে সঠিক পথ দেখায়নি। এই রূপ রস গন্ধ আমি আর দেখবো না। অন্ধ হয়ে যেতে যেতে খাদের দিকে পড়ে যাচ্ছে। গোবিন্দ দেখলেন যে আমার পথে উঠেছে, যার দৃষ্টি অন্তর্দৃষ্টি একমাত্র আমার চরণে, তাকে আমি প্রতি নমে ভক্ত পুনশ্চ দিয়ে এসে বললেন, ঠাকুর ডান দিকে যেও না, পড়ে যাবে। উনি চিন্তা করলেন, এত মিষ্টি কণ্ঠ কার হতে পারে? তবে যার উদ্দেশ্যে চলেছি সে কি এসে দাঁড়ালো? এমন কণ্ঠ তো কোনো মানবের হতে পারে না। উনি ইচ্ছা করে ডান দিকে আরো বেশি করে ঝুঁকে যাচ্ছে। যেই পড়ে যাবে তো এসে তাকে ধরেছেন, করো কি, তুমি তো পড়ে যাবে। যেই ধরেছেন, হ্যাঁ আমার জানেন যারা ব্রজের পথে উঠেছে, গোবিন্দের চরণ আশ্রয় করে চলেছে, গোবিন্দ বললেন, সেই ভক্তকে আমি বিনাশ হতে দেই না, তাকে আমি পড়ে যেতে দেই না। নমে ভক্ত পুনশ্রতি, আমি তাকে ধরে রাখি। কিন্তু গোবিন্দ তাকে এখন দর্শন দিবেন না। এই বললে, ছাড়ো ছাড়ো, তোমার শক্ত হাতে আমার কোমল অঙ্গে ব্যথা লাগছে, ছেড়ে দাও। বিল্বমঙ্গল চিন্তা করলেন, তাই তো, ওনার গা এত কোমল নরম ফুলের থেকে আমার শক্ত হাতে ব্যথা পাচ্ছেন, ছেড়ে দিলেন। গোবিন্দ দূরে দাঁড়িয়ে ভক্তের সাথে আনন্দ করে হাততালি দিয়ে বলছেন, কেমন মজা করলাম, আমার লাগেনি, কিন্তু তোমাকে ছাড়াবো বলেই আমি বলেছি আমার লাগছে। বিল্বমঙ্গল যে কথা বলেছিল, এরপর আর অন্য কথা চলে না, আসে না। বলেছিলেন, ঠাকুর তুমি সর্বশক্তিমান, হাত ধরলে তুমি তোমার শক্তিতে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে তুমি এক পা চলে যাও, দেখি তোমার কেমন শক্তি, কেমন ক্ষমতা। তুমি সর্বশক্তিমান, তোমার হাত ধরলে তুমি ছেড়ে যেতে পারো, আমার হৃদয় থেকে যাও, দেখি তোমার কেমন ক্ষমতা। আহারে, এই তাকে হৃদয়ে রাখতে হবে। আর বিল্বমঙ্গল এই গান গেয়েই ব্রজের পথে চলেছিলেন। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ, এ সংসারের পথ আমি চিনি না প্রভু, আমি পথহারা পথিকের মতো ভুল পথে যাই আমি। তুমি দয়া করে আমার হাত ধরে তোমার ব্রজের পথে নিয়ে চলো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমরা কেউ পথ চিনি না, তার পথে যাওয়ার পথটা এ সংসারে সবাই দেখিয়ে দেয় না। এই জন্য তার পথে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। এ জগতের রূপ রস গন্ধ থেকে নিজেকে অন্ধ করে তাকে দেখুন, যাকে দেখলে জীবনে আর দেখবার কিছু অবশেষ থাকে না। সেই উদ্দেশ্যেই আমাদের চলে যেতে হবে। এই বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনে যুগলকে দর্শন করেছিলেন, আর যে তাকে বৃন্দাবনে পাঠিয়েছিল সেও আর বেশি দিন এই বিষাদগ্রস্ত কর্তব্য বিমূঢ়, আর সম্মুখে যিনি সাহস হারিয়ে ফেলেছেন, কর্তব্য হারিয়ে ফেলেছেন, যিনি পথের দিক নির্দেশনা অনুভব করতে পাচ্ছেন না, এহেন অর্জুনকে গোবিন্দ একটা চাবুকের বাড়ি মারলেন। গীতাকার জগৎ স্রষ্টা অখণ্ড অদ্য পরতত্ত্ব ভগবান যেন একটা চাবুকের বাড়ি মারলেন। ঘুমন্ত কোনো মানুষকে জাগাতে হয় আঘাত করলেন। ক্লৈবক মাসমো গম পার্থ, তুমি আর্য সন্তান, তুমি সনাতনের এই সভ্যতায় জন্মেছো, আর্যবত্তায় জন্মেছো, তোমার ভিতরে এই ক্লীবতা কোথা থেকে এলো? ক্লৈবং মাসমো গম পার্থ, তোমার ভিতরে অনার্য ক্লীবতা নিরুৎসাহিতা কোথা থেকে এলো? নৈনত পর্যুদ্ধতে, কেন তোমার মধ্যে এই ক্লীবতা এলো? নিরুৎসাহিত হলে তুমি। ক্ষুদ্র হৃদয়ং দুর্বলং ত্যক্ততিষ্ঠ, ভগবানের মহাদিব্য হৃদয়ের যে ক্ষুদ্র দুর্বলতা তাকে ত্যাগ করো। ক্ষুদ্র হৃদয়ং দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরম তপ, ওঠো, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত অন্যায় শুরু হয় দুর্বলতা থেকে। যে মানুষ দুর্বল, নিরুৎসাহিত, আশাশূন্য, সে জীবদ্দশায় মৃত। ভগবান বললেন, ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। ঠিক আছে বাবা, থাক। এই দুর্বলতা ত্যাগ করার মন্ত্র দিয়ে ভগবান তার শ্রীমুখের মহাদিব্য বাণী ঘোষণা করলেন দ্বিতীয় অধ্যায়ের প্রথমে। ওঠো অর্জুন, কার্পণ্য দোষে ক্ষুদ্র দুর্বল হৃদয়ে অনার্যচিত এই দুর্বলতা তুমি এনো না। জয় শ্রী রাধে। তো আমাদের ভগবানের এই বাণী যদি, শ্রীমদ্ ভগবদ গীতা যদি আমাদের আদর্শ হয়, আমাদের
সনাতন বৈদিক সভ্যতার যদি পথ প্রদর্শনায় দিব্য আলোকবর্তিকা গীতা তুলে ধরে থাকে, ভগবান বললেন হৃদয়ে দুর্বলতা ত্যাগ কর। স্বামী বিবেকানন্দ 39 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, এটা দীর্ঘ পরমেও নয়, কিন্তু সারা জগৎকে জানিয়ে গেলেন আর্য সভ্যতার সিংহ গর্জন। সারা পৃথিবীকে তার বীর্যবত্তা আর্য সভ্যতাকে জানিয়ে জগৎকে মোহিত করলেন। জগৎগুরু শঙ্করাচার্য 32 বছরের পরমায়ু নিয়ে হাত থেকে বৈদিক সনাতন বেদকে রক্ষা করলেন, 4 ধামকে প্রতিষ্ঠা করলেন, জয় গৌরব উত্তোলন করলেন বেদের মহাবাণী। পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাস্যতে পূর্ণাস্য পূর্ণমাদায়া পূর্ণমেবাবশিষ্যতে। প্রভু তুমি পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, তোমার সবই পূর্ণ। সেই পূর্ণ থেকে যে আমরা এসেছি, আমরা কেন অপূর্ণ হব, আমরা কেন সংকীর্ণ হব? শাস্ত্র বলেছে দীর্ঘ পরমায়ু জগৎ জীব আধ্যাত্মিকতা ধর্মের কল্যাণে না আসে, নিজের উদ্ধারের কল্যাণে না আসে, সে দীর্ঘ পরমায়ু অভিশপ্ত। অল্প দিন পরমায়ু পেয়েও যদি জগতের হিত করে যেতে পারো, মানুষের কল্যাণ করে যেতে পারো, ভগবানের মহাবাণী প্রচারে জীবকে উদ্বুদ্ধ করতে পারো, এই আত্মকল্যাণে পরমায়ু যদি সংক্ষিপ্ত হয়, সেটাই সফলতা। সিংহের মতো একদিন বাঁচো, শৃগালের মতো 100 বছর বেঁচে লাভ নেই। আসলে এই বাণীগুলো যিনি বাংলার ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে জাগরণ ঘটান, তিনি সামনে বসে শুনছেন, এ বাণী তার। আমি যে কথাগুলো বলছি তারই কথা। আজকে তারই আশ্রমে, শ্রী আশ্রমে আমরা এসেছি, তার হৃদয়ের অনুভূতির কথাটি। দুর্বলতা যদি থাকে তবে সে মরার আগেই মরে যায়। দুর্বলতাকে ত্যাগ করার মন্ত্রই ভগবান প্রথমে জানিয়েছে, এবং মাসমো গামপাত্ত নৈনত পর্যুত ক্ষুদ্র হৃদয়ং দুর্বলং তেক্ততিষ্ঠ পরম তপ। বাবাকে বসতে দিন। তো আজ আমাদের দুর্বলতাকে ত্যাগ করে ভগবানের দিকে চাইতে হবে, তার মা বাণীর দিকে। ভগবান প্রথমেই বলেছেন, যদি নিজের আত্মকল্যাণ করতে চাও, যদি নিজের জীবনে আদর্শকে প্রতিষ্ঠা করতে চাও, যদি মানুষের কল্যাণে আসতে চাও, তো আগে তোমার ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা ত্যাগ করতেই হবে। নালপে সুখমস্তি ভমাইব তৎ সুখম। ভারতীয় আর্য ঋষিদের এই অমোঘ অনুভূতি সম্পন্ন বাণী, অল্পতে সুখ নাই। আচ্ছা, আমার বাবা যদি সংসারী হতো, এখানে সংসারী গারস্থ অবলম্বন করে এরকম একটা বাড়ি করে আর সংসার গারস্থে থাকতেন, আজ এই জায়গাটা আশ্রম হতো না। শুভ উপস্থিত মঙ্গলময় উপস্থিতে হরি নামে হরি কথায় মুখরিত হয়তো এমন করে উঠতো না। আজকে উনি ক্ষুদ্রতাকে ত্যাগ করেছেন, নিজের আত্মস্বার্থ, নিজের কেন্দ্রায়িত জীবন ত্যাগ করে বিস্তারে গেছেন। অল্পতে সুখ না। বহু পূর্বে আপনাদের বলেছি, অল্পতে সুখ হতে পারে না। ঋষিরা বলছেন অল্পে সুখমস্তি, অল্পতে সুখ নাই, ভমাইব তৎ সুখম। সবকিছু বড় করে ভাবতে শেখো। হৃদয়টাকে ক্ষুদ্র না এনে আমার আমার না করে আমি বাঁচবো, আমি ভালো থাকবো, ক্ষুদ্রতা ত্যাগ করে সবার ভালো, সবার কল্যাণের জন্য হৃদয় বিস্তার। আরে রন্ধনশালার ধোঁয়া আটকে থাকলে ওটা ঝুলকালি হয়, বিভু অনন্ত আকাশে উড়ে গেলে মেঘ হয়ে বরিশন হয়ে ঋত্বিকে শীতল করে, মৃত বৃক্ষকে উজ্জীবিত করে। বড় জায়গায় গেলে কালি ঝোলে হয় না, মেঘ হয়ে বৃষ্টি হয়। সমুদ্রের উত্তাল তরঙ্গায়িত তরঙ্গমালা ঢেউকে যদি মাটির ঘটে জলবদ্ধ করে রাখা, ওখানে তরঙ্গ থাকবে না, ওখানে ঢেউ থাকবে না। এমনি যদি অল্পতে থাকো, আমার আমার করে বাঁচো, আমার আমার করে থাকো, আনন্দ পাবে না, তরঙ্গ থাকবে না। সমুদ্রের তীরে দেখুন উত্তাল তরঙ্গায়িত উর্মিমালা মনকে আনন্দ দেয়। ওই ঢেউ থেকে মৃত্তিকার ঘটে 1 ঘট জল তুলে নিন, তরঙ্গ থাকবে না, ঢেউ থাকবে না, কারণ অল্পের মধ্যে চলে এসেছে। স্বামী প্রণবানন্দ যুগাচার্য, এই আচার্য হিন্দু সংগঠক বলেছিলেন, যারা নিজের জন্য বাঁচতে আছে, যাদের কাছে সমাজ ধর্ম জাতির চিন্তায় তাদের মর্ম ব্যথা লাগে না, এরা কি মানুষ? এরা জগতে এলো আর গেল, তাতে জগতের কি ক্ষতি হয় যারা জগতের চিন্তা করেনি? প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। উপনিষদের এই ঋষির বাণী, আগো নিজের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমে থেকো না। এই বাণী আজ আমরা স্মরণ। শুধু আমি বাঁচবো, আমি ভালো থাকাটাই ভালো থাকা নয়। একটা মাছকে ছোট জলের পাত্রে মিনকে ছেড়ে দিন, অক্সিজেনের অভাবে ছটফট করে, ওকে পুষ্করণীতে দিয়ে দিন, শুকিয়ে যাবে চৈত্র বৈশাখে, অস্তিত্ব সংকটে পড়বে। ওকে নদীতে দিয়ে দিন, নদী মরে গেলে, তরঙ্গ থেমে গেলে এর জলেও মাছ ছটফট করবে, কিন্তু প্রশান্ত মহাসাগরে, বঙ্গোপসাগরে মাছটি ছেড়ে দিন, জলের অভাবে আর কোনোদিনও ছটফট করবে না। বড়তেই শান্তি, হৃদয় বিস্তারই শান্তি। এটাই ভুলে গেছি। আমি আমার নিয়ে যারা ব্যস্ত, তারা জীবনে কিছু দিতে আসেনি, পেতেও আসেনি, কারণ দেওয়ার নামই পাওয়া। যে কথাগুলি ওনার আমার মুখে, এগুলি যথার্থ রূপে প্রকাশ হতে পারে না। যার যেমন অনুভূতি শ্রী গুরুদেব দিয়েছেন, ভজন সাধন অনুভূতি, সে সেরূপ ব্যক্ত করে। সুধী মণ্ডলে, আমি শুধু বলতে এসেছি এইটুকু, আমরা আপন স্বার্থ চিন্তা পরিত্যাগ করে, আপনাদের মনে সেই পঞ্চ পাণ্ডব তখন অজ্ঞাতবাসে দিন এক অসুরকে, এক রাক্ষসকে, এক একটা ঘরের এক একটা মানবকে দিয়ে আসতে হতো। যার পালা পড়েছে সেই বিধবা মায়ের একমাত্র অঞ্চলের ধন
তার সন্তানকে সেদিন রাক্ষসের হাতে তুলে দিতে হবে তার খাদ্য হিসাবে। কুন্তিমা এগিয়ে এলে আর চোখের জল দেখে বললেন, মা তোমার সন্তান যাবে না, আমার 5টি সন্তান, তোমার একটি, আজ আমার সন্তানই যাবে ওই রাক্ষসের কাছে। ভীমকে পাঠিয়েছিলেন, সেদিন নিজের সন্তানকে জুলি দিয়েছিলেন, তোমার একটি সন্তান, আমার 5 জন, আমার একজন যাক। এই কথা ভাবতে পারি আজকে আমরা। সাধ্বী রমণী তিনি একটি সন্তানকেই দিয়ে দিলেন। ক্ষুদিরাম বসু, তাকে যখন বলা হলো মিথ্যার আশ্রয় নাও, যে বোমাটা তুমি নিক্ষেপ করো, বললেন গীতা আমাকে মিথ্যা বলতে শেখায়নি। ফাঁসির আদেশের 7 দিন আগে জেলার তার রুমে, যার 7 দিন বাদে মৃত্যু, তার মুখের ছবি, তার মুখের জ্যোতি, তার তেজোদীপ্ত ভাব থেকে বললেন এটা হতে পারে না, তোমার মৃত্যু চিন্তা কেন? জ্যোতি প্রকাশ হচ্ছে, মৃত্যু ভয় ডর তোমার। শ্রীমৎ ভগবত গীতা আমাকে শিখিয়েছে আমি মরি না, আমার মৃত্যু নেই। গীতায় মৃত্যু শব্দটা বলেনি, দেহন্তার, জয় শ্রীরাধে, দেহন্তার প্রাপ্তি বলেছেন, মৃত্যু শব্দ বলেনি। থাক বাবা, মৃত্যু শব্দ বলেনি। বদলানো, পোশাক বদলানো, তাই বারবার সে কথাই বলেছেন, অজর অমর চিন্ময় শাশ্বত সনাতন, তার মৃত্যু নেই, শুধু ঘর পরিবর্তন, পোশাক পরিবর্তন। বারবার তিনি বলেছেন, গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই, আমি মৃত্যু ভয় করি না। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কারো শেষ ইচ্ছা পূর্ণ করার জন্য সরকারের আইনের একটা বিধান আছে, তোমার শেষ ইচ্ছা কি? জেলার আপনি পূর্ণ করতে পারবেন না আমার শেষ ইচ্ছা, বলে দেখো সংবিধানে আছে ফাঁসির আসামির শেষ ইচ্ছা শুধু তার মৃত্যুদণ্ড মহকুব বাদে অন্য ইচ্ছা সরকার পূর্ণ করবে। যদি তা পারেন তবে আমাকে এই ইচ্ছা পূর্ণ করো। ফাঁসির মঞ্চে কালো কাপড় আমার মাথায় থাকবে না, ফাঁসির রশিটা কোনো জল্লাদ না, আমি নিজেই ফাঁসির দড়িটা আমার গলায় আমি ঝুলাবো হাসি মুখে। এরকম প্রস্তাব পেয়ে জেলার অবাক হয়ে গেলেন, ব্রিটিশ সরকারকে জানালেন আইনে আছে শেষ ইচ্ছা পূরণ করার। জানতে চাওয়া হয়েছিল এই জাতীয় ইচ্ছা তোমার কেন হলো, কি বললো জান? ক্ষুদিরাম বলতো, আমার মায়ের গর্ভ দিয়ে যে সন্তানগুলো আসতো তারা সব মৃত্যুবরণ করতো ভূমিষ্ঠ হওয়ার পরে। আমাকে জন্মের পরে এই গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী 1 কেজি খুদের দ্বারা মাসির কাছে মা আমাকে বিক্রি করেছিল যদি বেঁচে থাকে। 1 কেজি খুদের বিনিময়ে মা মাসির কাছে আমাকে বিক্রি করে, এই জন্য আমার নাম রাখে মাসি খুদেরা। ছোটবেলায় অভাবের মাসির সংসারে কয়েকটা বকুল ফুলের মালা বিক্রি করে যা পেতাম তাই চলতো। মাসির বাড়িতে গীতাটা খুলে খুলে দেখতাম আমি, ওই ছিল আমার একমাত্র সাধনা। তার থেকেই আমি জীবন উৎসর্গ করার মন্ত্র পেয়েছি, ভগবানের কর্তব্য কর্মের মন্ত্র। মালাগুলি নিয়ে যেতে গিয়ে গ্রামের এক রাধা মাধবের মন্দির দেখতাম, রাধা মাধবকে বলতাম, তোমার এ দেশ পরাধীন, দেশের মানুষ দুর্ভিক্ষ অনাহারে ঢুকে মরছে, আমি এই মালা বিক্রি না করলে হাড়ি জ্বলবে না, মাসির মুখে অন্ন উঠবে না। মালা পরাবার ইচ্ছা থাকলেও রাধা মাধব পরাতে পারলাম না, যদি কখনো সুদিন তোমার কণ্ঠে ফুলের মালা পরাবো। ফাঁসির আসামির হয়ে সেই চিন্তা করছিল ক্ষুদিরাম, আমি তো মালা পরাতে পারলাম না, মাতৃকার জন্য আমি জীবন উৎসর্গ করলাম। ইচ্ছা কেন ছিল জানে? মন্দিরে তুমি থাকো, এই দেহ মন্দিরেও তো তুমি আছো, ওই মন্দিরের থেকে দেহ মন্দির অনেক উন্নত। ইটকাঠ রাজমিস্ত্রির গড়া মন্দির, ওটা মিস্ত্রি দিয়ে করা হয়, আর এই দেহ মন্দির প্রভু তুমি গড়েছো। হৃদয় স্বামী অন্তর্যামী, তুমি তোমার হৃদয়ে আছো। মাতৃকার জন্য ফাঁসির রশিটাকে মালা মনে করে আমার হৃদয়ে তোমাকে এই শেষবারের মতো পরাবো আমি, এই আমার শেষ ইচ্ছা। একটা 18 বছরের ভারতীয় যুবক গীতার আদর্শে এই মন্ত্র নিলেন, আমার মৃত্যু নেই, আমি মরি না। ফাঁসির মঞ্চে হাসি মুখে নিজের দড়িটা নিজেই তুলে দিয়ে 18 বছরের যুবকদের এই প্রেরণা পান। কারা আসে ভাগবতে, কারা আসে যোগ্য অনুষ্ঠানে? যুবকরাই নাই। এক একটি গ্রামে যদি সনাতনী 20টা যুবক ব্রহ্মচর্য সাহস বুকে নিয়ে আগলে থাকতো, প্রতিটি মাতৃ জাতি, প্রতিটি মন্দির রক্ষা হতো। ইগো অত দিয়ে বারবার কেন হাত দিচ্ছ? জয় শ্রী রাধে। যদি ভক্তগণ শ্রবণ করুন, আজকে কালী মন্দির হচ্ছে, শিব মন্দির হচ্ছে, চাঁদ ঠাকুরের মন্দির হচ্ছে, রাধা মাধবের মন্দির হচ্ছে, গৌড়ীয় মঠ হচ্ছে। স্বামীজি এই দুর্দশাগ্রস্ত যুবকদের দিকে তাকিয়ে অল্প বয়সেই তিনি বলেছিলেন তার শিক্ষক মাস্টার মশাইকে, যুবকদের অধঃপতনে আমি প্রাণে বাঁচি না, আমার ঘুম হয় না, যুব শক্তি যদি না জাগে ধর্মকে কে রক্ষা করবে? তাই সিদ্ধান্ত নিয়েছি আমি সন্ন্যাস নেব। নিজে ত্যাগ না করলে অন্যকে ত্যাগের মন্ত্র আমি জাগাতে পারবো না। বিনোদ সাধু স্কুল পড়ুয়া শিক্ষককে এই হৃদয়ের জ্বালা নিবেদন করেছিলেন, আমি ঘুম হয় না, আমি জ্বলছি। যুবকদের কি দুরবস্থা, তারা নৈতিক চরিত্র, তারা আদর্শ হারিয়ে বিপদগামী হচ্ছে, আমরা তাদের আলোর পথ, আশার পথ দেখাতে পাচ্ছি না। আপনি আশীর্বাদ করুন। ভীরানাথের কাছে দীক্ষা নিয়ে এই বিনোদ সাধু স্বামী প্রভানন্দ নামে হিন্দু সংগঠনের জন্যই এমন করে ভেবেছিলেন, তিনি বলেছিলেন কালী মন্দির, শিব মন্দির, কৃষ্ণ মন্দির হোক, হরিচাঁদ ঠাকুরের মন্দির হোক, কিন্তু হিন্দু জাতির মধ্যে প্রত্যেকটা গ্রামে আরেকটি মন্দির হোক, যে মন্দিরের নাম হবে মিলন মন্দির। সেখানে অন্য কোনো বিগ্রহ থাকবে না, শুধু বৈদিক মন্ত্র, গীতার মন্ত্র থাকবে। কারণ বেদের মন্ত্র, শ্রী গীতার মহাবাণী কোন সম্প্রদায়কে বিভাজন করেনি, সার্বভৌম বাণী। তার মন্ত্র ওঙ্কার বেদধ্বনি থাকবে সেই মন্দিরে। এই মন্দিরের কাজ হবে নিজের জাতির সমস্যা, পাড়া প্রতিবেশীর সমস্যা, হিন্দু জাতির সমস্যাটা অন্যের কাছে না গিয়ে মন্দিরে এসে মীমাংসা করা, নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। আজকে সব মন্দির আছে সনাতন হিন্দুরের, শুধু মিলন মন্দির নাই, শুধু মিলনের মন্দিরটা নাই, যে আমাদের সমস্যাগুলো আমরা এক জায়গায় বসে বিবেচনা করব। এই মিলন আছে, একটি ফুলে কখনো মালা হয় না, বহুগুলো ফুল একটি সুতাতে গ্রথিত হয়েই তবে পুষ্পমালা হয়। এই মিলনের সুতায় হিন্দুরা একত্রিত হতে পারবো,
সেই দিন আমাদের জীবনের অস্তিত্ব ফিরে আসবে বলে বলে তিনি থেমে গিয়েছিলেন। প্রণব মঠ প্রতিষ্ঠা করেছিলেন এই বঙ্গদেশে। তিনি জাগিয়েছিলেন তুমি আর্য সন্তান। মহামৃত্যু সম্পর্কে তার মহাবাণী দিয়েছিলেন, তা কাপুরুষতা, এটাই মহামৃত্যু। আত্মবিস্মৃতি মহামৃত্যু। মরার আগে সে মহামৃত্যু পড়েছে যে কে আমি যে জানে। নৈনং সিদ্ধান্তে নৈনং দহতি পাবক ন ক্লেদান্ত শোষিত মারুত। এই বাণী কি মনে রেখেছি আমরা? উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন, ওঠো জাগো সুধীবৃন্দ। এই বীর্যবত্তার আর্য সনাতন সভ্যতার ইতিহাস বড় বিস্মৃতি। কোথায় আমরা? আমি যদি সমাজের জাতির জন্য না ভাবলাম, নিজের পরিবার নিজের স্বার্থ নিয়েই কাটালাম, জীবন সার্থক হতে পারে না। পুত্র দুর্বলতার বেঁচে থাকার নামই মৃত্যুর নামান্তে। বলেছিলেন আসো যদি পারো। স্বামীজি একথাও বলেছিলেন, আমি ঈশ্বরে মুক্তি চাই না, আমি বৃষ্টি হয়ে সমুদ্রে মিশে যেতে চাই না, বৃষ্টির এক বিন্দু হয়ে কোনো তপ্ত বালুর উপরে পড়তে চাই। কেন জানো? সান্ত্বনা এইটুকু যে একটা তপ্ত বালুকে আমি শীতলতা দিতে পেরে পেয়ে কি করব? আমি সকলের মাঝেই সকলের কল্যাণে যদি জীবন উৎসর্গ করা যায়, নামই হলো মৃত্যু নয় মহামৃত্যু। তখন জগৎ থেকে আপনার প্রস্থান হবে না, মহাপ্রস্থান হবে। সেই কাজটি ব্রতী করে তুলে নিয়েছিলেন আমাদের সবার প্রিয়, আমাদের সকলের হৃদয়ের সাহসী ছিল গোপীনাথ ব্রহ্মচারী বাবা। জানি না গুরু কি কৃপা করেছেন তাকে, কোন মহতের শুভদৃষ্টি পড়েছে। এইটুকু মানুষটা যে সাহস বুকে নিয়ে যে প্রেক্ষাপটে এই সনাতনের সামনে দাঁড়িয়েছে, এটা মনে করি গুরু গোবিন্দেরই কৃপা, ভাগবতেরই কৃপা। এই জন্য অনুরোধ করব, বিভেদ করা সহজ, দলাদলি করা সহজ, এগুলো যে কেউ পারে, সমালোচনা করা সহজ, কিন্তু বিচার করে মিলন ঘটানো, একত্রিত হওয়া, আতি ধর্মের জন্য কিছু করা, এটা মুখে বলার কাজ না। জীবন যৌবন জীবনের সর্বস্ব অর্পণ করতে হয়। মানুষ তোমাকে দেখে কেন জাগবে? মানুষ কেন তোমার আদর্শ বুকে নিয়ে বেড়ে উঠবে যদি তোমার ত্যাগ না থাকে, সংযম না থাকে, ব্রহ্মচর্য না থাকে, বীর্যবত্তা না থাকে? তুমি বলতেন এখন আমাদের অবস্থা কেমন? সিংহী তাকে তীর বিদ্ধ করে শিকারী যখন গুলি করেছে, সিংহীটা গর্বিণী ছিল। দৌড়াতে দৌড়াতে বেশ ভেড়ার পালের মধ্যে সিংহী প্রসব করে, সিংহীর বৎস বা বাচ্চা প্রসব করে সিংহী মারা গেল। জন্মালো কোথায়? জন্মের পরেই তার মায়ের দুধ পায়নি ওই সিংহীর বাচ্চাটা, ভেড়ার দুধে। এখানেই ওদের সাথে চলতে চলতে ওদের অভ্যস্ত সংস্কারে ও ঘাস খেতে খেতে বড় হয়েছে। সিংহ ঘাস খায় কম, ওদের খেতে খেতে যখন একটু বড় হয়েছে, ও আর সিংহ গর্জন ভুলে গেছে, ও মেষের মতো ম্যাও ম্যাও করে ডাকে। অনেকদিন পরে তার স্বজাতীয় একটি সিংহ জল খেতে এসে বনের ওপারে দেখে যে মেষের দলের মধ্যে একটা সিংহের শাবক। বলে বারে, সিংহ মেষের মধ্যে, ওর পরাক্রম কোথায় গেল? সঙ্গে সঙ্গে উনি কি করলেন, উনি গর্জন করছেন যাতে আমার গর্জনে ও দৃষ্টি দেয়, কিন্তু সিংহের গর্জন শুনে ওর গর্জন ভুলে গেছে। ওর যে বীর্যবত্তা, ওর যে পরাক্রম, ও ভুলে গেছে। নদী পার হয়ে এলেন, ওর সামনে একটা মেষকে শিকার করলেন, মেষের মাংস কিছুটা রক্ত ওর মুখে তুলে দিলেন, ওর মুখ থেকে সিংহের গর্জন বেরোলো এতদিন পরে। তো এইটাই আমরাও আমাদের আত্মস্বার্থ, নিজের স্বার্থ, ওই মেষের দলে থাকতে থাকতে মেষ হয়ে, এরা যে সিংহ জাতি, এরা যে আর্য জাতি, এরা যে বুক পেতে দিতে পারে, এরা যে ধর্মের জন্য জাতির জন্য মরতে জানে, এই পরাক্রমটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা আত্মস্বার্থ, ক্ষুদ্রতা, দুর্বলতায় মেষের মধ্যেই বেড়ে উঠেছি, অথচ আমরা সিংহ সন্তান। যেদিন কোনো মহামানব এসে আমাদের জাগিয়ে দেবে, তুমি সেই পরমের অংশ, জেগে ওঠো। এই মন্ত্র জাগাবার মানুষ ভগবানই পাঠাবেন, যুগে যুগে তিনি পাঠান। নিজে যখন আসতে পারেন না, তার কোনো প্রতিনিধি পাঠান, সন্ত পাঠান, সাধু পাঠান, মহাপুরুষকে পাঠান জগৎকে জাগাবার জন্য। আমি জানি না, আমার পাঠের প্রসঙ্গ ছিল সামনে ভাগবত, আজ গীতার মন্ত্রই স্মরণে এলো। এটা হয়তো এই জাগার মহিমা, বাবার হৃদয়ের অনুভূতি। আপনাদের এইটুকু বলবো, আমরা এই মন্ত্রেই দীক্ষা নেই, এই মন্ত্রেই শিক্ষিত দীক্ষিত হয়ে উঠি, অপরের জন্য যেন বাঁচি, অপরের কল্যাণের জন্য যেন বাঁচি। তাতে আমাদের আত্মস্বার্থ ত্যাগ করতেই হবে, নিজের ক্ষুদ্রতা ভুলতেই হবে। একথা বারবার শাস্ত্রে এসেছে, বারবার আমাদের বেদ ও গীতার মন্ত্রে এসেছে বারবার। হ্যাঁ, এইটুকু অনুরোধ করি, আগে শক্তি চাই। শক্তি না হলে আমার মতো এরকম মুখের বড় বড় মুখস্থ কথা দ্বারা সমাজ জাগানো যাবে না, জাতিকে জাগানো যাবে না। ভেতরে নিজের শক্তি চাই। এই জগৎ শক্তির কাছেই মাথা নত করে, এই জগৎ শক্তির কাছে নিজে অবনত হয়। শক্তি চাই, সেই শক্তি কি করে আসবে? গীতার মন্ত্রে ভগবান তাও বলেছেন, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে অন্তবন্ত কন্তেও নতে সুরমতি বুধা। মহাবাণীতে ভগবান বললেন, শক্তি অর্জন করতে গেলে যেহি সংস্পর্শ যা ভোগা, এর থেকে দৃষ্টি ফিরিয়ে নাও। এই যে শব্দ, স্পর্শ, রূপরস, গন্ধ, এই প্রপঞ্চময় ভোগের আসক্তিতেই যদি জীবন যৌবনটা জলাঞ্জলি দাও, ওই ভোগেই যদি সমর্পণ করে দাও, দুঃখ ছাড়া, পরাজয় ছাড়া, গ্লানি ছাড়া জীবনে তুমি কিছু পাবে না। শক্তির কথা মুখে বললে জাগরিত হয় না, মানুষকে জাগানো যায় না। নিজের ভেতরে শক্তি সঞ্চয়ের জন্য ভগবান বললেন, আগে লোভ, লাভ, পূজা, প্রতিষ্ঠা থেকে নিজেকে সংযত করো। এই জগতের ক্ষুদ্র সুখ, স্পর্শজনিত সুখ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো। নাথ বাবা হিমালয়ের পাদদেশে বরফ ঢাকা শুভ্র বরফের উপরে ত্রিশূল পুঁতে যখন জপ করছেন, সামনে একটা বাঘিনী ছিল। সেই বাঘিনী
তার শাবক প্রসব করেছে। কিছু বাঘিনী তখন গো গো করে কাঁদছে, কেন জানেন? একে তো লোকনাথ বাবা তেজোদীপ্ত শরীর, সামনে মনে করছেন উনি শিকার, শাবকগুলো উনি মেরে ফেলবেন, শিকার করে নিয়ে যাবেন। বাঘটা যখন গো গো করছে, যোগী লোকনাথ বাবা উঠলেন, চিন্তা করতে তার আধ্যাত্মিক চেতনা, সাধন শক্তি, আধ্যাত্মিক শক্তি থাকলে বাঘের দিকেও নিয়ে গিয়ে যা। ত্রিশূলটা রেখে দিয়ে বাঘের মাথায় হাত রাখ, বাচ্চাগুলো আমার কাছে নিরাপদ, ভয় নেই, আমি ওদের ক্ষতি করব না। শুনলে অবাক হবেন, ওই বাচ্চাগুলিকে বাবার চরণে রেখে বাঘিনী শিকারে বেরোতো। এটাই হলো সাধন শক্তি। মুখের কথা। উত্তরপ্রদেশে এক জঙ্গলের মধ্যে সাধু তপস্যা করতেন, তার শিষ্য দেখবার জন্য গেলেন, গিয়ে দেখলেন গুহার সামনে দুটো বাঘকে পাহারা দিচ্ছেন। বাঘ পাহারা দিচ্ছেন। ওরাও বুঝতে শিখেছে এই মহান আচার্য জগতের কল্যাণের জন্য তপস্যা করছে, তাকে রক্ষার জন্য শক্তি চাই, ভগবত শক্তি চাই। শুধু মুখস্থ করা বলিতে, মাইক কাপালে সমাজ জাতি জাগানো যাবে না, নিজের ভিতরে সংযতা চাই। আজ এই জাতি সত্য ভুলে আমাদেরই আদর্শে সত্যের জয়গান ব্যাসদেব গেয়েছিলেন। কলিযুগের একমাত্র তপস্যা হলো সত্যই, যার তার সমস্ত তপস্যা বিফল, তার সমস্ত আরাধনাই বিফল। ভগবান সত্য সুন্দরময়, সচ্চিদানন্দময়। দেবতারা স্বর্গে বসেছে, বিশ্বামিত্রকে আহ্বান করেছেন। স্বর্গে আলোচনা করছেন নারদ যে পৃথিবীতে সূর্যের আলো ফ্যাকাশে হয়ে গেছে, সূর্যের আলোর জ্যোতি এখন নেই। একজনের যদি প্রকাশ, যোদ্ধার সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্রের সত্য ত্যাগের আলোকে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে। এদিকে ধ্যান দিন, জানানোর জন্যই কথাটি। সত্যের দ্বারা, সত্যের তেজে বিশ্বামিত্র দেবতাদের সামনে নারদ বলছেন এখন সূর্যের আকাশে হয়ে গেছে। এখন বিশ্বামিত্র মুনিকে শোনাচ্ছেন নারদ, রাজা হরিশ্চন্দ্র চক্রবর্তী সম্রাট অদজ্জাস, তার সত্যের তেজে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে। চিন্তা করতে পারেন? বিশ্বামিত্র বললেন তাহলে তো দেখতে হয়। বিশ্বামিত্র ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ, উনি ব্রাহ্মণ ছিলেন না, তপস্যার দ্বারা ব্রাহ্মণ অর্জনত্ব করেছিলেন, ব্রাহ্মণত্ব অর্জন। উনি তো এমনি একটু ক্রোধী ছিলেন, রাগী ছিলেন। বিশ্বামিত্র বললেন নারদ, স্বর্গে বসেও কথা আমি মানবো না, আমি পরীক্ষা করতে চাই তোমার হরিশ্চন্দ্র কতটা। এলেন, ব্রাহ্মণ বেশ ধরলেন, ঘটনা জানা, তবু যেটুকু স্মরণ করা যোগ্য, সত্যই এই ধর্মের তপস্যা, সত্যই মানুষকে অমরত্ব দিতে পারে, সত্যই মানুষকে নির্ভীক করতে পারে, সত্যই ভগবানের চরণে ভক্তকে স্থান করে দিতে পারে। যেখানে সত্য নেই সেখানে তপস্যা নেই, সেখানে ভগবত্ব যেখানে, তার উপরেই সব দাঁড়িয়ে। বিশ্বামিত্র ব্রাহ্মণের রূপ ধরলেন, বলে রাজা দান দাও। কি চাই? ব্রাহ্মণ বললেন যা চাবো প্রতিজ্ঞা করতে হবে, আমাকে দেবে। বললেন প্রতিজ্ঞা করছি, আপনি বলুন কি চাই। তথাস্থ বলে দিলেন মুহূর্তেই। গল্প নয়, কাহিনী নয়, ভুলে গেছি আমরা হরিশ্চন্দ্রের সত্যের মহিমা। রাজ্য দিয়ে দেওয়ার পরে বললেন রাজ্য দিলে তার দক্ষিণা দিতে হয়, রাজকোষ এখন আমার, ওর থেকে তুমি দক্ষিণা দিতে, এর মধ্যেই আমি এর অংশের দক্ষিণা আপনার হাতে অর্পণ করব। বললেন রাজপ্রাসাদ ছেড়ে দাও। সব ছেড়ে দিয়ে শৈবা স্ত্রীকে নিয়ে আর রোহিতকে নিয়ে পথে বেরোলেন সমগ্র অযোধ্যাবাসীত্ব রক্ষার জন্য। আজ রাজা রানীকে নিয়ে রাজপথে নেমেছেন, সব হাই করছে, সকলে স্তুতি করছে, সকলে প্রণাম করছে চোখের জলে। যে রানীকে বছরে একবার আমরা দেখতাম শোভাযাত্রায়, এক বেরিয়েছেন তার রাজপুত্র। ঘুরতে 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 কাশিতে এলেন। দক্ষিণাস্বদের আর একদিন বাকি। বিশ্বামিত্র আবার এসে হাজির হলেন ব্রাহ্মণ রূপে। দক্ষিণা একদিন বাকি আছে, ধৈর্য করবার প্রয়াস করছি, আমি সত্য রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কি করেছিলেন জানেন? সব থেকে প্রাচীন শহর মুক্তিতীর্থ বারাণসী কাশীতে গিয়ে, তখন দাস প্রথা ছিল, দাস দাসী বিক্রি হতো। এখন মাসে ধান কাটা যখন এক জায়গায় বসে, তারা তাদের অস্ত্র নিয়ে, কুদাল নিয়ে বা কাছি নিয়ে বসে, ঝুড়ি নিয়ে। সেদিন ভারত সূর্যবংশীয় চক্রবর্তী সম্রাট চন্দ্র নিজের স্ত্রী পুত্র নিয়ে বিক্রি হওয়ার জন্য দাসীদের কাছে গিয়ে বসলেন, যেখানে দাস প্রথায় বিক্রি হয়। একথা মুখে বলছি, আপনারাও বসে শুনছেন, ভাবতে পারেন। চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র, লোক এসে দেখছে লোকটা চেহারা ভালো, রমণী সুন্দরী বসেছে, এরা কি দাসী রূপে বিক্রি হবে? নিজেই একজন গৃহস্থের রূপ ধরে এসে বলছেন দেখো তোমাদের দুজনকে কিনতে পারবে না, এই রমণীকে কিনবো, কারণ আমার স্ত্রী অসুস্থ, সামনে 1 মাস যজ্ঞ, তার সহায়তার জন্য একজন সেবিকা লাগবে, ওকে বিক্রি করো। চন্দ্রকে প্রণাম করে যাচ্ছেন, এই অর্থে আপনি ঋণ মুক্ত হন, আপনি দক্ষিণা দিন। রোহিতাস তার মায়ের আঁচল ধরে কাঁদছে, মা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি আমাকে নিয়ে যাও যেখানে যাচ্ছ। বলেন দেখো তোমার এই ছেলে কিন্তু আমি নিতে পারবো না, আমার যজ্ঞের কাজ, বাচ্চা কাচ্চা ওখানে চলবে না, ওকে ছেড়ে যেতে হবে। বলেন আমি যে খাদ্য পাবো থাকতে পারবে না। আজ মা রোহিত মিলে গেলেন সেখানে, ওইখানে নিজেকে বিক্রি করবার জন্য
হরিশ্চন্দ্র বসে রইলেন। সন্ধ্যা হব হব, আজই দক্ষিণা দেওয়ার শেষ দিন। আবার ব্রাহ্মণ বেশে আসলেন বিশ্বামিত্র, সত্যের পরীক্ষা নিচ্ছে। বললেন, দেখো আমার একটি শ্মশান আছে, দশমেধ ঘাটের শ্মশান আছে এই কাশীতেই। তুমি চণ্ডাল রূপে রক্ষক হয়ে কি সম্রাট রাজা হরিশ্চন্দ্র শ্মশানের চণ্ডালের জন্য নিজেকে বিক্রি করে দক্ষিণা দিয়ে দাস পচা, চারিদিকে শগুনের রাগ, শৃগাল কুকুর, স্খলিত গলিত রাস, চারিদিকে লাশের গন্ধ। রাজা হয়ে লাঠি নিয়ে দাঁড়ালেন, সেই লাশগুলো পোড়ায় আর ওর মধ্যেই পড়ে থাকে শ্মশানে। বললেন, খাওয়ার ব্যবস্থা কি জানেন? ওখানে যে পিণ্ড দেয় ওতে কিছু আটা চাল কলা বেঁচে যায়। সম্রাট রাজা হরিশ্চন্দ্র কিসের জন্য জানেন? সত্যকে ধরে রাখবার জন্য। এই হলো সনাতন, এই হলো আর্য জাতির ইতিহাস। উনি ওইখানেই পড়ে থাকলে গেল, রৌদ্র পুড়ে তাপে আগুনে দাঁড়িয়ে হয়ে গেল। ওই যা কিছু পাই সত্য রক্ষার জন্য লাঠি হাতে দাঁড়িয়ে থাকে, আমরা কল্পনাও করতে পারবো না। কেউ ভাববেন না আমি উপন্যাসের গল্প শোনাচ্ছি আপনাদের। হরিশ্চন্দ্রের ইতিহাস এটা, আজ আমরা ভুলে গেছি। ওই চণ্ডাল হয়ে দাঁড়িয়ে উনি কর্তব্য পালন করছেন। উনি যখন যজ্ঞের জন্য রোহিত দাসকে বললেন, রোহিত যা তো বাবা, ফুলের বাগান কিছু ফুল তুলে নিয়ে আয়। ফুলের বাগানে গিয়ে ফুল তুলতে গিয়ে যেটা ঘটেছিল আপনারা জানেন, বিষাক্ত কাল সর্প দংশনে ওখানে দংশিত হয়ে বিষে ছটপট করছে। আর একটি কথা, আমার মাকে বলো, আমার মাকে জানিয়ে দাও আমাকে সর্পাঘাত ছিল কাজে, কেউ তাকে সংবাদ দেয়নি। অনেকক্ষণ পর রোহিত না ফেরায় এই কাঙালিনী মা এসে দেখলেন ধুলায় ধূসারিত লোহিত আর করে কাঁদছেন, ওরে তোকে নূতন কাপড় নিয়ে নূতন বস্ত্র দিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার আমার সামর্থ্য নাই। কোন পরীক্ষা নিচ্ছ প্রভু? নিজের কাপড় আদেন নিয়ে শ্মশানে নিয়ে গেছেন কাঁধে করে। সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। মানুষের কল্যাণ করতে গেলে, জাতি ধর্মের কল্যাণ করতে গেলে সত্য চাই। শ্মশানে সন্ধ্যার আধারে ওইখানে নিয়ে গিয়ে কাঁদছেন, কে গো আছে ও শ্মশানদারি, আমার ছেলেকে দাহ করার ব্যবস্থা। আধার আলোতে এসে হরিশ্চন্দ্র দাঁড়ালেন, এই মানুষটার কান্না দেখলেন। বলছেন, কে? বলে, আমার একমাত্র পুত্র চলে গেছে। বলে, এখানে একটি নিয়ম আছে, কড়ি না দিলে আমি আজ্ঞাবাহী কর্মচারী। কি করলেন জানেন? কড়ি নাই, আমি ভিক্ষাও যেতে পারবো না, এখন রাত হয়ে গেছে। কাপড়ের আরাধ্যেকটা ছিঁড়ে বললেন, এই বস্ত্রটা দক্ষিণা রূপে আমার ছেলেকে। তুই চলে গেলি, আর কত পরীক্ষা নিতে হবে, আর কত পরীক্ষা নেবে তুমি? নিজের ছেলেকে চিতায় তুলে আগুন দেওয়ার আগে নিজের স্ত্রীকে বলছেন, সই আজ একই চিতাতেই তিনজন পুড়ে যায় আর জগৎকে জানিয়ে যায় আমি সত্য রক্ষার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারি। এসো, আজ একই চিতাতে সত্যের জন্য আমরা এমনি করেই জ্বলবো। চিতায় স্বরূপে এলেন বিশ্বামিত্রের মতো কঠিন এই ঋষির চোখেও জল ভরে গেছে। রাজা সূর্যবংশীয় হয়ে এত সত্যে আশীর্বাদ করছি, পৃথিবীর ইতিহাসে তোমার এই সত্য স্বর্ণাক্ষরে লিখিত হবে। আর্য সনাতন জাতি এই সত্য, এই ত্যাগ চিরদিন মনে রাখবে। আর যদি ভগবান আসেন তো তোমার বংশেই আসবে যাদের এত বড় সত্য। রামচন্দ্র এসেছিলেন, এই বংশেই রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রই এসেছিলেন। বিশ্বামিত্র বললেন, বর নাও, বর নাও হরিশ্চন্দ্র, আজ আমি প্রসন্ন, তোমার মতো সত্যবাদিতা ত্যাগবাদিতা এই দৃষ্টান্ত দেখে বর নাও। কি বর ছিল? হাত জোড় করে বর চাইছেন, এই বর দিন। এত কঠোর পরীক্ষা জীবনে আর কাউকে আপনি নিবেন না, এই বর দিন। আর কাউকে এই জাতীয় কঠোর পরীক্ষা আপনি নেবেন না। আমরা কতটুকু সত্য ত্যাগ করেছি, কতটুকু সত্যকে জড়িয়ে ধরা যদি না দিতে পারি, তবে আত্মকেন্দ্রিক জীবন যাপন করে লাভ নেই। পৃথিবীতে কত কোটি লোক এখন মারা যাচ্ছে, জন্মাচ্ছে মারা যাচ্ছে, পৃথিবীর কি এসে যায়? বৃক্ষের ফল যেমন বৃক্ষের জন্য নয়, অন্যের জন্য। মায়ের স্তনের দুগ্ধ যেমন মায়ের জন্য নয়, সন্তানের জন্য। নদীর জল, গাভীর দুগ্ধ যেমন বৎসের জন্য, অন্যের জন্য, গাভীর জন্য না, তেমন আমাদের জীবনটা, ধন ঐশ্বর্য বলটা যদি ধর্মে না, জগৎ কেউ কিছু দিতে পারবো না। তাই আসুন আমাদের এই ত্যাগ এবং সত্যের মন্ত্রই আমরা দাঁড়াই। আর এই দাঁড়ানোর জন্য সম্মুখে যাদের দরকার তাদের পাবেন। এই সনাতন ধর্ম কখন আদর্শ ত্যাগ, ভয় পেও না। অমাবস্যা কেটে গিয়ে আবার পূর্ণিমা আসবে। ভাটাকে শুধু দেখো না, জোয়ার আবার আসবে। অমানিসার অন্ধকারে ভয় পেও না, আড়ালে তার সূর্য হাসছে। আমাদের মধ্যে এই বল, এই ভরসা থাকুক। আমাদের সেই জয়গানে আমরা জেগে উঠি, যেন আত্মবিস্মৃতির কবলিত আমরা না হই, আত্মকেন্দ্রিক জীবন যাপন যেন না করি। চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া অদ্বিতীয় পাণ্ডিত্য ছেড়ে, সতী মাকে ছেড়ে 24 বছর বয়সে ত্যাগ বৈরাগ্যের কেন মন্ত্র নিলেন? জাতি ধর্ম মানুষকে উৎসের পথ দেখানোর জন্য।
নিত্যানন্দ ভারতের আনাচে কানাচে পদব্রজে হেঁটে দেখেছেন এই জাতির দুর্দশা। তীর্থ পরিভ্রমণ করেছেন 1-2 বছর নয়, 20টা বছর। এই জন্য মহাপ্রভুর থেকে নিত্যানন্দের ভূমিকা ছিল আরো বৃহৎ। নবদ্বীপের 24 বছর, সন্ন্যাসের 24 বছর, 18 বছর, দীর্ঘ শেষ 12 বছর তিনি গাম্ভীরা থেকে বেরোননি। কে জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রেম ব্রত প্রচার করলেন নিত্যানন্দ প্রভু। উনি পদব্রজে 20টা বছর ধরে মানুষের দুঃখ কষ্ট দেখেছিলেন যে জাতির কি দুর্দশা। এই জন্য তিনি পরমানন্দ হয়েছিলেন, অক্রোধ হয়েছিলেন, দায়িত্ব তুলে নিয়েছিলেন এর অবধূত নিত্যানন্দ। এ কি আমরা ভুলে যাব? বারবার আসবেন তিনি, বারবার পাঠাবেন তার প্রতিনিধি। এই জন্য আসুন, কিছু না পারি পাড়া প্রতিবেশীর মানুষটাকে অশান্তির কারণ না হয়ে তাকে একটু শান্তি দেই। ঘর থেকে শুরু করুন। পিতা মাতাকে, আমাদের সর্বজন মান্য মহাযোগী লোকনাথ ভদ্রকে যে ভালোবাসতে পারে না, সে বৃহৎকে কি করে ভালোবাসবে? অল্প যে নিতে পারলো না, সে বেশি নেবে কি করে? এই জন্য ঘর থেকেই শুরু করেন। নিজের ত্যাগ বৈরাগ্য, পিতা মাতা, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন। একটা মার কাছে খোঁজ নেবেন এই মানুষটা কেমন। আপনি যদি আপনার ঘর, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে শান্তি না দিতে পারলেন, তা আপনি বিশ্ব শান্তির কল্পনা করবেন কি করে? ভগবত ধামে যাওয়ার আশা করেন কি করে? তবে আপনি শান্তি পাবেন। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার এই সংসার যতটুকু দিবেন নিজের জন্য নয়। সেই ক্লগ্বায় মাসমগাম পাত্র নয় নৎপর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ন্দর বল্লং তেক্ততিষ্ঠ পরম তপ। স্রোতের জল যদি স্রোতে থাকে দূষিত হয়, আর নদীর তীরে গর্ত করে ওর মধ্যে ঢেলে দিন, দেখবেন ওই স্রোতহীন জল অল্প গর্তের মধ্যে থেকে নির্মলতা হারিয়ে ফেলেছে, দূষিত হয়ে গেছে। স্রোতের মধ্যে থাকলে দূষণ হয় না। আসুন না, স্বজাতি আর বিশ্ববাসীর জন্য স্রোতের মধ্যে থাকি, কেন আবদ্ধ হয়ে থাকবো আর আমার আমলে? তাই স্রোতময় জীবন হোক আমাদের। আমি বাবার এই আশ্রমে প্রথম এলাম, উনি আগে 2-1 বছর বলেছেন আমি বড় অপরাধী, ওনার চরণে আসতে পারি না। উনি এই বিষয় নরকের কীটকে অত্যন্ত ভালোবাসেন। আজকে আমার পাঠ আছে আরেক জায়গায়, জানি না সেখানে ধরতে পারবো কিনা, তবে